একসময় শহরে এক ধনী ব্যবসায়ী থাকত, নাম রাজনাথ। তার ছিল বড় বড় বাড়ি, দামি গাড়ি আর শত চাকর বাকর। সবাই তাকে রাজনাথ বাবু বলে চিনত। কিন্তু রাজনাথ বাবু ধনী হলেও গরিবদের উপর তার মন ছিল নির্দয়। এই দুনিয়ায় টাকা থাকলেই মানুষ সম্মান পায়, দরিদ্ররা তো কেবল বোঝা। যেখানে টাকা নেই সেখানে কোনো সম্মানও নেই। এমন সময় এক ভিখারি রাজনাথ বাবুর ঘরের কাছে এলো। বাবা, আমাকে একটুখানি খাবার দাও, 3 দিন কিছু খাইনি। চল, দূর হ এখান থেকে, আমার বাড়ি নোংরা করিস না। রাজনাথ ফকিরকে তাড়িয়ে দিয়ে চলে গেল। চারপাশে লোকজন তাকিয়ে রইল, কিন্তু কেউ কিছু বলল না। এইরকম করে সে ভালোই মজা পেল। এইরকমভাবে গরিবদের তাড়ানোর মজাটাই আলাদা। কিন্তু স্যার, এইভাবে গরিবদের অবহেলা করা ঠিক নয়। তুমি চুপ থাকো, গরিবদের হয়ে কথা বলা আমার পছন্দ নয়। হঠাৎ একদিন রাজনাথের ব্যবসায় বড় ক্ষতি হল। বিদেশি কোম্পানির নতুন প্রোডাক্ট বাজারে এলো। তার মাল বিক্রি বন্ধ হয়ে গেল, কারখানা বন্ধ, ব্যাংক লোন বাকি, সব ধসে পড়ল। রাজনাথ বাবু ব্যাংকে গেল। দুঃখিত রাজনাথ বাবু, এখন আপনার নামে কিছুই নেই। সব শেষ, আমি তো রাস্তায় চলে এলাম। রাত, রাস্তার ধারে রাজনাথ বসে আছে। রাজনাথ এখন ছিন্ন বস্ত্র পরা, ক্ষুধার্ত আর দুঃখে ভরা। সে ভাবছে, যে লোকদের আমি অবহেলা করতাম, আজ আমিই তাদের জায়গায়। এমন সময় এক গরিব মানুষ এলো রাজনাথের দিকে। কি হয়েছে তোমার? তুমি তো অনেক কষ্টে আছো। এটা নাও, আমি আজ একটু বেশি ভিক্ষা পেয়েছি। তুমি আমায় চেনো না, আমি আগে খুব ধনী ছিলাম। তোমার মতো মানুষদের তাড়িয়ে দিতাম। ধন সম্পত্তি আসে যায়, কিন্তু ভালো মন হারালে মানুষ কিছুই নয়। সকালে সূর্যোদয় হল। রাজনাথ ফকিরের সঙ্গে বসে আছে। রাজনাথ বুঝে গেল জীবনের আসল মানে। সে সিদ্ধান্ত নিল, এখন থেকে সে মানুষের সেবা করবে, সাহায্য করবে গরিবদের। চিন্তা করছেন কেন সাহেব? সব ঠিক হয়ে যাবে। আপনি সবশেষে সব বুঝতে পেরেছেন, এটাই তো অনেক। তারপর থেকে সে গরিবদের সাহায্য করার কাজে লেগে পড়ে। অসহায় মানুষদের সাহায্য করে এত আনন্দ আর সুখ কখনো জানতামই না। জানি না কেন আজ আমার খুব আনন্দ হচ্ছে। ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে আজ আমি বুঝতে পারছি জীবনের আসল মানে। কয়েক বছরের মধ্যেই রাজনাথ দানি বাবা নামে পরিচিত হল। ওই দেখো, দানি বাবা আজও সবাইকে খাওয়াচ্ছেন। যতটা পারি ততটা দিই, কারণ আমি জানি ক্ষুধার কষ্ট কত বড়। এক সময়ের বড়লোক রাজনাথ এখন সবার প্রিয় মানুষ। তার ধন নেই, কিন্তু মনে শান্তি আছে। এই জন্য অহংকার মানুষকে নিচে নামায়, আর বিনয় আর দয়া মানুষকে সত্যিকারের ধনী করে তোলে। তাই কখনো অহংকার করো না। তবে বলো, তোমাদের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে তবে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও মজার গল্প শোনার জন্য।